নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনোপাব। আমি প্রীতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগলের ক্রোম ওএস। তো ক্রোম ওএস হচ্ছে গুগল ক্রোম বুকের জন্য ফার্স্ট এই ক্রোম ওএস লঞ্চ করে। ক্রোম ওএস হচ্ছে একটা নেটওয়ার্ক বেস অপারেটিং সিস্টেম, যেখানে গুগলের সমস্ত সার্ভিসগুলো গুগল ক্রোমের সাথে সাথে এবং অন্যান্য যে সার্ভিসগুলো আছে গুগলের, সেগুলো আপনারা ক্রোম ওএসে দেখতে পাওয়া যায়। তো ক্রোম ওএস মেনলি তারাই ইউজ করে যারা সবসময় অনলাইন থাকে এবং অনলাইনে তারা গুগলের যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে যারা বেশি কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে ক্রোম ওএসটি একটি নাইস চয়েস বলা যেতে পারে। তো ক্রোম ওএস লঞ্চ করার পরে গুগল পরবর্তীকালে অন্যান্য কোম্পানির সাথে ও গাঁটছড়া বেঁধে এই ক্রোম ওএস লঞ্চ করে। সেক্ষেত্রে আসুস, এইচপি এবং অন্যান্য যে ডেল এবং অন্যান্য কোম্পানি রয়েছে তাদের সাথেও স্পেসিফিক্যালি ক্রোম ওএসের জন্য কিছু ক্রোম বুক লঞ্চ করা হয়। তো এই ক্রোম বুকগুলোতে আমরা সাধারণত ক্রোমের যে সমস্ত গুগলের সার্ভিসগুলো আছে, ক্রোম বেস সার্ভিস, তো ম্যাপস থেকে শুরু করে ড্রাইভ, গুগল ড্রাইভ, ডক, শিট এবং সমস্ত এখানে সার্ভিসগুলো এখানে থাকে। তো ক্রোম বুকেরই নেক্সট সার্ভিস হচ্ছে ক্রোম ওএস ফ্লেক্স, যেটি একটি লাইট ওয়েস ভার্সন। তো এই ক্ষেত্রে আরেকটি কথা আপনাদের বলে নিই, তো ফাইড ওএস, এই ফাইড ওএসটিও কিন্তু ক্রোম ওএসের সমসাময়িকভাবে বলা যেতে পারে লঞ্চ করেছিল। ফাইড ওএসটি মেনলি ক্রোমিয়াম বেসের উপরে ক্রোমিয়াম বেস ইউজ করে কিন্তু লঞ্চ করে। তো ফাইড ওএসও একটি একদম প্রায় সিমিলার ওএস বলা যেতে পারে ক্রোম ওএসের মতো। তো এই ফাইড ওএসও কিন্তু পিসি, ভিএমআর এবং পার্সোনালাইজেশন ক্ষেত্রেও কিন্তু ফাইড ওএস লঞ্চ করে, যেটিও একদম ক্রোম ওএসের মতোই দেখতে। তো কম্পিটিশন বাড়তে থাকে এবং পরবর্তীকালে আরও একটি কোম্পানি নেভারওয়্যার বলে একটি কোম্পানি ক্লাউড রেডি বলে একটি অপারেটিং সিস্টেম লঞ্চ করে, যেটিও কিন্তু হুবহু দেখতে একদমই ক্রোম ওএসের মতো। তো এখানেও কিন্তু ক্লাউড রেডি এবং এই ধরনের কম্পিটিশন মার্কেটে বেড়ে যেতে থাকার কারণে তো গুগল কী করে, গুগল কিন্তু এখানে যে ক্লাউড রেডি বলে যেটি আছে নেভারওয়্যারের সফটওয়্যার বেরিয়েছিল সেটিকে কিন্তু অ্যাকোয়ার করে নেয়। আপনারা এই ফরেস্ট স্মিথের এই 12/13/2020 আর্টিকেলটিতে পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে নেভারওয়্যার অ্যান্ড ক্লাউড রেডি আর নাও অফিসিয়ালি পার্ট অফ গুগল অ্যান্ড দ্য ক্রোম ওএস টিম। তো গুগল এটিকে 2020 সালে অ্যাকোয়ার করে নেয়। তো এখন ক্লাউড রেডি একটা ক্রোম ওএসেরই পার্ট বলা যেতে পারে। তো ক্লাউড রেডি এটি নেভারওয়্যারের একটি সফটওয়্যার, যেটিকে ক্রোমিয়াম বেসের ওপরে ডিপেন্ড করে তৈরি হয়েছিল। তো আপনারা যদি google.cloud.com-এ যান এবং সেখানে যদি ব্লগে ক্লিক করেন, তো ব্লগের এখানে আপনারা যদি দেখেন, এখানে ক্রোম ওএস ফ্লেক্স নিয়ে সম্পূর্ণ একটি ক্রোম এন্টারপ্রাইজের আন্ডারে একটি ব্লগ দেওয়া রয়েছে, যেখানে এরা গুগল কিন্তু এটাকে ব্রডলি স্কেল করছে পিসি এবং ম্যাক্সের জন্য। তো এখানে আপনারা নিচে দিয়ে গেলে ট্রাই ক্রোম ওএস ফ্লেক্স এর ব্যানারটি দেখতে পাবেন, ডাউনলোড অপশনটিও এখানে, ডাউনলোড বাটনটিও রয়েছে। তো এটিকে অ্যাক্সেস করার জন্য আপনাকে এখানে প্রোডাক্ট নিউজে যেতে হবে। প্রোডাক্ট নিউজে আপনার গিয়ে গুগল ক্রোম এন্টারপ্রাইজে ক্লিক করতে হবে। ক্রোম এন্টারপ্রাইজে ক্লিক করলে একটু নিচের দিকে নামলে আপনার এখানে ট্রাই ক্রোম ওএস ফ্লেক্স, এখানে মডার্নাইজ ফর ইউর পিসিস অ্যান্ড ম্যাক্স অল দ্য নিউ ক্রোম ওএস ফ্লেক্স। তো এক্সপিরিয়েন্স ক্রোম ওএস ফ্লেক্স টুডে এই অপশানটি আসবে। এখান থেকে আপনারা আপনার এন্টারপ্রাইজের জন্য ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে ট্রাই করার জন্য আপনাদের কিন্তু ট্রাই ক্রোম ওএস ফ্লেক্সে ক্লিক করতে হবে। ট্রাই ক্রোম ওএস ফ্লেক্সে ফর ফ্রি, এখানে এটা এখন ফ্রিতেই গুগল এটা ট্রাই করতে দিচ্ছে। এর জন্য আপনি কিছু তথ্য প্রদান করতে হবে, যেরকম ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি নেম, টাইটেল, কোম্পানি সাইজ, ইন্ডাস্ট্রি, কান্ট্রি, ফোন নাম্বার, এগুলো দেওয়ার পরে কিন্তু এখানে আপনার দুটো অপশন আসবে, গুগল মে কন্ট্যাক্ট বা ফোন নাম্বার প্রোভাইডেড, প্রোডাক্ট সলিউশন কোয়েশ্চেন সাবমিটেড, আর গুগল সাইন মি দ্য গুগল এন্টারপ্রাইজ ইমেল আর নিউজ প্রোডাক্ট আপডেট অ্যান্ড ইনফোটেনমেন্ট। চাইলে এই দুটোকে আপনি ক্লিক করতে পারেন অথবা আনচেক অবস্থায় ট্রাই ক্রোম ওএস ফ্লেক্স করতে পারেন। তো ট্রাই ক্রোম ওএস ফ্লেক্স এটা করলে আপনাকে ফার্স্টে আগে জেনে নিতে হবে যে কীভাবে আপনারা এটা করতে পারবেন। এটা খুবই সহজ, কয়েকটা স্টেপ আছে, চারটে স্টেপ আছে, যেটুকু স্টেপ বাই ফলো করলে আপনি একটি বুটেবল পেন ড্রাইভও তৈরি করে নিতে পারবেন এবং আপনি নিজেই ক্রোম ওএস ফ্লেক্স আপনার পিসিতে বা ল্যাপটপে আপনারা ইনস্টল করতে পারবেন। তো প্রিপেয়ার ফর ইনস্টলেশন থেকে শুরু করে ক্রিয়েট ইউএসবি ড্রাইভ ইনস্টলার কীভাবে তৈরি করতে হবে, এখানে সমস্ত স্টেপ বাই স্টেপ তথ্য দেওয়া রয়েছে। এটিকে আপনারা পড়লেই আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। তো এখানে মেইন যে বিষয়টি হলো, যেটি রিকোয়ারমেন্ট আছে যে আর্কিটেকচার কী হতে হবে, তো এক্ষেত্রে ইন্টেল অথবা এএমডির x64 অথবা 64 বিট কম্প্যাটেবল প্রসেসর কিন্তু থাকতে হবে এবং মিনিমাম র্যাম রিকোয়ারমেন্ট আছে 4 GB এবং ইন্টারনাল স্টোরেজ থাকতে হবে 16 GB, বুটেবল অথবা ইউএসবি ডিভাইস।
সেটিকে বুটেবল করার জন্য। তো এই হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট Chrome OS ফ্লেক্স ইনস্টল করার জন্য। তো Chrome OS ফ্লেক্স ইনস্টল করতে গেলে আপনাকে একটি পেন ড্রাইভ, বুটেবল ইউএসবি ড্রাইভ বা পেন ড্রাইভ তৈরি করতে হবে। কীভাবে করবেন সেটিও এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। তো এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে পেন ড্রাইভটি কিন্তু 8 GB বা তার বেশি হতে হবে সাইজ, এবং পেন ড্রাইভে যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য না থাকে, কারণ আপনি এটা যখন করবেন পেন ড্রাইভটি কিন্তু সম্পূর্ণভাবে ইরেজ হয়ে যাবে যা ডেটা থাকবে তার ভিতরে। তো নেক্সট স্টেপ, এখানে 2 নম্বরে ক্লিক করলে বুট ডিভাইস ইউজিং দ্য ডিভাইস ইনস্টলার, ইউএসবি ইনস্টলার। ইউএসবি ইনস্টলার তৈরি করার জন্য আপনাকে ইনস্টল ক্রোমবুক রিকভারি ইউটিলিটি বলে একটি ইউটিলিটি আছে, যেটিকে আপনি এখান থেকে দুভাবে করা যায়। আপনি এখান থেকে ক্লিক করতে পারেন গো টু ক্রোম স্টোর, ডাইরেক্ট ক্লিক করলে এখান থেকে রিকভারি ইউটিলিটিটা আপনার ফোনে আপনার গুগল ক্রোম ব্রাউজারে ইনস্টল এক্সটেনশনটি আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, অ্যাড টু ক্রোম এবং অ্যাড এক্সটেনশন 3 ও 4 নম্বর স্টেপে এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। তো এভাবেও করতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট আপনার যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের একটি ট্যাব ওপেন করে সেখানে আপনি ডাইরেক্ট এখান থেকেও করতে পারেন। তো এখানে আরও সমস্ত স্টেপগুলো দেওয়া রয়েছে। এখানে আমি ছবি দিয়ে পরিষ্কার খুব সহজভাবে বোঝানো রয়েছে কীভাবে কী স্টেপ ফলো করে আপনি একটি বুটেবল ইউএসবি ডিভাইস তৈরি করবেন, ইনস্টলার তৈরি করবেন। তো আপনি চাইলে ট্যাব ওপেন করে গুগল ক্রোম যে ওয়েব স্টোর আছে, ক্রোমের ওয়েব স্টোর, সেখানে গিয়ে আপনারা সার্চ বক্সে গিয়ে টাইপ করতে পারেন ক্রোম রিকভারি ইউটিলিটি। ক্রোম রিকভারি ইউটিলিটি এখানে টাইপ করলেও আপনারা সেই ইউটিলিটিটা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে ক্রোম বুক রিকভার ইউটিলিটি বলে আপনাকে সার্চ করতে হবে। এখানে সার্চ করার পরে এখানে আপনাকে ক্রোমবুক রিকভার ইউটিলিটি এখানে দেখাবে, ক্রোমবুক রিকভারি ইউটিলিটি। তো ক্রোমবুক রিকভারি ইউটিলিটি ক্লিক করতে হবে, অ্যাড টু ক্রোম করতে হবে। অবশ্যই আপনাকে গুগল ক্রোমে কিন্তু লগ ইন করে থাকতে হবে এটি অ্যাড করার জন্য। তো চেকিংয়ের পরে এখানে অ্যাড এক্সটেনশন আছে, অ্যাড এক্সটেনশন করবেন। অ্যাড এক্সটেনশন করার পরে এখানে ক্রোমবুক রিকভারি ইউটিলিটি আসবেন, অ্যাডেড টু ক্রোম দেখাবে, এক্সটেনশনে ক্লিক করবেন এবং ক্রোমবুক রিকভার ইউটিলিটিতে ক্লিক করবেন। তো রিকভারি ইউটিলিটি ওপেন হয়ে যাবে। মিনিমাইজ করছি। তো ক্রিয়েট এ রিকভার মিডিয়া ফর ইউর ক্রোমবুক, এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে কীভাবে আপনার স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। 8 GB অথবা লার্জ হতে হবে আপনার ইউএসবি ডিভাইস অথবা এসডি কার্ডটি। তো গেট স্টার্টেডে ক্লিক করবেন। এরপরে গেট স্টার্টেডে ক্লিক করার পরে এখানে একটি অপশন আসবে যে সিলেক্ট এ মডেল ফ্রম। এখানে কিন্তু আপনাকে মডেল ফ্রমে এখানে সিলেক্ট ম্যানুফ্যাকচারের জায়গায় আপনাকে গুগল ক্রোম OS ফ্লেক্স সিলেক্ট করতে হবে, আর সিলেক্ট প্রোডাক্টের জায়গায় আপনাকে ক্রোম OS ফ্লেক্স সিলেক্ট করতে হবে। এবার কন্টিনিউ করতে হবে। এখানে আপনার বুট ডিভাইস যেটি পেন ড্রাইভটি আপনার ডিভাইসে কানেক্টেড আছে সেটিকে এখানে চিনিয়ে দিতে হবে। এটি কিন্তু আগে থেকে কানেক্টেড রাখতে হবে, যেখানে এখানে সোনি স্টোরেজ মিডিয়া ক্লিক করলাম। এবারে নেক্সট কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে শো অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখান থেকে রিকভারি চ্যানেল, তো আপনি স্টেবল অথবা ডেভেলপার দুটো ভার্সন এখানে রয়েছে। আপনি আমি এখানে স্টেবল ভার্সনটি সিলেক্ট করছি, আপনি চাইলে ডেভেলপার ভার্সন করতে পারেন। ক্রিয়েট নিউতে ক্লিক করলে এখানে অনেকগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ হবে। এটা একটু সময় লাগে। প্রথমে ডাউনলোড হবে, এটা আপনার ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেক্টিভিটির ওপর নির্ভর করে। তো ডাউনলোড হতে আমার এখানে ওয়াইফাই কানেকশন বেশ কিছু সময় লাগবে। তো ডাউনলোড হওয়ার পরে আনপ্যাক হয়, তারপরে রাইট হয় এবং ভেরিফাই হয়। তো এই 4-5টা স্টেপ হতে একটু সময় লাগে। তো আপনাকে একটু ধৈর্য ধরে এখানে কিন্তু অপেক্ষা করতে হবে। তো আনপ্যাকিং হচ্ছে এখানে। তো আনপ্যাকিংয়ের পর রাইটিং হবে। রাইটিং প্রায় 99% কমপ্লিটেড। তো রাইটিংয়ের পরে কিন্তু ভেরিফাই হবে, এবং ভেরিফাইয়ের পরে কিন্তু গিয়ে স্টেপটা কমপ্লিট হবে। ভেরিফাই অলমোস্ট ডান। ওকে, ভেরিফাই কমপ্লিটেড, সাকসেস, ইউর রিকভারি মিডিয়া ইজ রেডি। তো রিকভারি মিডিয়া রেডি হয়ে গেছে। এখানে দুটি কথা বলা আছে যে আপনি এখানে ক্রোমবুক এবার আপনার রিকভারি মিডিয়া দিয়ে কিন্তু ইনস্টল করতে পারেন। তো এবার ইনস্টল করার পরে আপনি চাইলে এই ইউটিলিটি দিয়ে আপনার যে পেন ড্রাইভটি আছে সেটিকে ক্লিনও করে নিতে পারেন, ইরেজও করে নিতে পারেন ডেটাগুলো। তো এখানে ওপরে গিয়ে সেটিংস বাটনে ক্লিক করবেন, ইরেজ রিকভারি মিডিয়াতে ক্লিক করবেন, করলে পরেই আপনার পেন ড্রাইভ কিন্তু ইরেজ হয়ে যাবে। তো এখান থেকে আপনি এটাও করে নিতে পারেন। তো এইটা হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো এরপরে আপনি
মেশিনটি রিস্টার্ট করে পেন ড্রাইভটি কানেক্টেড অবস্থায় আপনাকে F12 কিস প্রেস করতে হবে। প্রেস করলে আপনি বায়োসে ঢুকতে পারবেন। এখানে যেরকম বায়োস থেকে 3টি অপশান যেরকম আমার দেখাচ্ছে, তো এখান থেকে আমি UEFI USB ডিস্ক 3.0 PMB পার্টিশন 12 UEFI এটা বুটেবল পেন ড্রাইভ, এটিকে আমি সিলেক্ট করছি। এটিকে সিলেক্ট করলে এখানে Chrome OS Flex বলে সার্চ স্ক্রিন আসবে, আপনাকে ওয়েট করতে হবে। গেস্ট ইনস্টলেশনটা প্রথমে দেখাচ্ছি। গেস্ট ইনস্টলেশনটা করার জন্য প্রথমে আপনি গেস্ট ইনস্টলেশনটা করবেন, কারণ প্রথমে ফুল ইনস্টলেশন করবেন না, প্রথমে ট্রাই করে নেবেন দেখে যে ঠিকঠাক চলছে কিনা। গেস্ট স্টার্টে ক্লিক করতে হবে, দুটি অপশান আসবে, ইনস্টল Chrome OS Flex, ট্রাই ফার্স্ট আপনি করবেন। আমি এখানে ট্রাই ফার্স্ট করছি প্রথমে। নেক্সটে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে দুটো অপশান আসবে, আপনি কার জন্য লগ ইন করতে চান, ইউ অ্যাজ এ চাইল্ড অথবা ইউ। তো আমি এখানে দুটোর একটিও করবো না। নিচে দিকে আপনার সাইন ইন অ্যাজ এ গেস্ট ক্লিক করলে এখানে কিন্তু গেস্ট হিসাবে আপনি লগ ইন করতে পারবেন। তো গেস্ট হিসাবে লগ ইন করলাম আমি। তো যদিও ডিসপ্লেটা একটু আপনার ঠিক আছে, ডিসপ্লেটা আমি একটু দেখে নিচ্ছি, এখানে একটু হোয়াইট করতে হবে। ওকে, তো এখানে ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারে দেখতেই পাচ্ছেন ইউ আর ব্রাউজিং অ্যাজ এ গেস্ট দেখাচ্ছে। তো এখানে গেস্টে আপনি বেশি কিছু অপশন পাবেন না। এখানে গেস্টে আপনি গুগল ক্রোম এবং ফাইলসের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্রোম ব্রাউজার এবং ফাইল এবং আরও 2-3টি বেসিক জিনিস আপনি দেখতে পারবেন, যেহেতু আমি গেস্ট হিসেবে লগ ইন করে আছি। তো এখানে আপনার অন্যান্য ফাইলগুলো যেগুলো আপনার এসডি কার্ড অথবা পেন ড্রাইভ অথবা যা যা আপনার মেশিনে কানেক্টেড রয়েছে, এখানে সমস্ত কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন ফাইলস থেকে। তো বাদিকে রাউন্ড বাটনে ক্লিক করলে এখানে এক্সট্রা কিছু অপশানগুলো রয়েছে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। ডান দিকে টাইমে ক্লিক করলে এখানে কয়েকটি অপশান আসবে, যেরকম সেটিংস, শাটডাউন, এক্সিট গেস্ট, ইথারনেট, নোটিফিকেশন, স্ক্রিন ক্যাপচার, নাইট লাইট অফ, ব্রাইটনেস, ভলিউম, ডেট অ্যান্ড টাইম, এগুলো দেখতে পারবেন। তো এই হলো মোটামুটি গেস্ট অপারেটিং সিস্টেম। তো এরপরে আপনাদেরকে এটাকে সাইন আউট করছি এবং দেখাচ্ছি ফুল ইনস্টলেশন। তো ফুল ইনস্টলেশন এর জন্য আপনাকে একইভাবে পেন ড্রাইভ লাগানো অবস্থায় লগ ইন করতে হবে। তো এবার আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনি সিলেক্ট করবেন ইনস্টল Chrome OS Flex, নেক্সট করবেন। ইনস্টল Chrome OS Flex আপনি ইনস্টল করতে চান, সেটা আপনার করলে কিন্তু আপনার কম্পিউটারে ফুল ইনস্টল করলে কিন্তু সব কিছু ইরেজ হয়ে যাবে। তো ইনস্টল বাটনে আমি ক্লিক করছি। তো ইনস্টলিং Chrome OS Flex এটি হতে একটু সময় লাগবে, তো আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটি যতক্ষণ হচ্ছে। তো এটি হয়ে যাওয়ার পরে এরকম একটি লাস্টে এটি স্ক্রিন দেখাবে, ইনস্টলেশন কমপ্লিট বলে দেখাবে। এরপরে আপনি কী করবেন, সাইন আউট করে নেবেন। তো এখানে সাইন আউট করার পর আবার যখন সাইন ইন করবেন, মেশিনটি লগ ইন করবেন, তখন এখানে গেট স্টার্টেড বলে দেখাবে। কানেক্টেড নেটওয়ার্কে কানেক্টেড করে নেবেন আপনার ইথারনেট অথবা ওয়াইফাই নেটওয়ার্কে। টার্মস অ্যান্ড সার্ভিসকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা পড়ে নিয়ে আপনারা অ্যাকসেপ্ট করবেন। চেকিং ফর আপডেট দেখাবে। এবারে দুটো অপশান আসবে, ইউ অর অ্যাজ এ চাইল্ড। তো ইউ হিসাবে এখানে করলে নেক্সট করবেন। এখানে নেক্সট করার পর সাইন ইন করতে হবে, এখানে আপনার জিমেল আইডি দিয়ে এখানে আপনাকে সাইন ইন করতে হবে ক্রোমবুকে। তো 2 স্টেপ অথেন্টিকেশন আছে, অথেন্টিকেশন করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, কানেক্ট ইউর অল সেট। তো ক্রোমবুকে Chrome OS Flex কিন্তু সাকসেসফুলি ইনস্টলড করার পরে এই ফাইনাল ওয়েলকাম স্ক্রিনটি আসবে। ওয়েলকাম স্ক্রিনটি আসার পরে আপনারা এখানে Chrome OS Flexের যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন, জিমেল, ক্যালেন্ডার, ফাইলস, গুগল মিট, ইউটিউব। তো এখানে সমস্ত ফিচার্সগুলো আপনারা দেখতে পারবেন। রাউন্ড বাটনে ক্লিক করলে আরও ডিটেল ফিচার্সগুলো দেখতে পারবেন, ইউটিউব থেকে শুরু করে ক্যালেন্ডার, ক্যামেরা এবং অন্যান্য অ্যাপ, শিট, গুগল ডক্স, ক্রোম, জিমেল, ম্যাপস এবং ক্যালেন্ডার, শিট, স্লাইড এবং আরেকটি নতুন ফিচার আছে গুগল ক্যানভাস, ক্রোম ক্যানভাস বলে আরেকটি নতুন ফিচার্স অ্যাড হয়েছে Chrome OS Flexে, যেটি হচ্ছে একটি নতুন ইউটিলিটি যেখানে আপনি কিছু ড্র করতে পারবেন। বিশেষ করে যারা ছবি আঁকতে পছন্দ করে তাদের ক্ষেত্রে একটি নাইস ইউটিলিটি, যেখানে বিভিন্ন রকম পেন্সিল, স্কেচ, পেন এবং বিভিন্ন রকম ডিজাইন আপনি করতে পারবেন। তো এটি একটি নাইস ইউটিলিটি, বিশেষ করে যারা ছবি আঁকতে ভালোবাসেন বা অ্যাজ এ প্রফেশনাল হবি হিসেবে বা প্রফেশনালি ছবি টবি আঁকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি নাইস ইনক্লুশন। তো এই হলো গুগলের Chrome OS Flex।
ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং এই ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।